একদম ফাটাই বেলাইছে, আজকে ফাটাই বেলাইছে একদম। ও জানো আজকে কি করছে? মেসি একাই একটা চমক দেখ। কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো কেন? আরে আজকে তো আর্জেন্টিনা জিতছে, সেমিফাইনালে উঠে গেছে। ওই যে মিছিল হইতেছে, শোনো। আজকে কি রাফি? আজকে কি? আজকে আর্জেন্টিনা খেলছে ফ্রান্সের সাথে। একটু মাথাটা খাটায় বলো, আমার একটু চিন্তা ভাবনা করে বলো আজকে কি। আবারও বলছে আজকে কি? আর্জেন্টিনার খেলা আজকে, তার ব্রাজিলের খেলা না, ব্রাজিলের খেলা কালকা। আজকে তোমার বউয়ের জন্মদিন ছিল, আমি সারাটা দিন অপেক্ষা করছি তোমার জন্য। তুমি কখন আইসা আমার একটা কেক দিয়ে সারপ্রাইজ দিবে। কেক তো দূরে থাক, একটা জন্মদিনের শুভেচ্ছা পর্যন্ত দাও নাই তুমি আমারে। তুমি আসলে আমার ভুলেই গেছো। সেই সরি, আসলে আমার নাম মনে ছিল না। সরি বলে সব সমস্যার সমাধান হয়ে যায় না, সবকিছু শেষ হয়ে যায় না। বিতু, হ্যাপি বার্থডে টু ইউ। সরি। আর ঢং করা লাগবে না আমার সাথে, তোমার আর নাটক করা লাগবে না। যাও বাকি কাম সাইরে আসো তোমার বন্ধু বান্ধবের সাথে। আসসালামু আলাইকুম ভাবি। জি ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? ভালো। না ওই দূর থেকে দেখলাম আপনি আসতেছেন, তো একটু কথা বলতে আসলাম। জি বলেন। আপনি এত সুন্দর একজন মানুষ, কি বলবো ভাবি, আপনার মধ্যে এরকম সুন্দর মানুষ এই গ্রামে একটাও নাই। আমার বন্ধু রাফির কপাল বটে, আপনার মতো সুন্দর একটা পরি বিয়ে করছে। ধন্যবাদ আপনাকে। তো জরুরি কিছু বলবেন, নাহলে আমি যাই, উপরে বৃষ্টি পড়তেছে, হাতে ছাতা নাই, ভিজে যেতে। হ্যাঁ হ্যাঁ ভাবি, না আসলে জরুরি একটু আছে। আসলে ভাবি, আপনার মতো সুন্দরী একজন মানুষ যখন ব্রাজিলের হলুদ শাড়ি পরা রাস্তায় ঘুরে, তখন মনে হয় সরিষা ফুলের মতো মৌ মৌ করতেছে। কিন্তু ভাবি, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি এত সুন্দরী হওয়ার পরেও রাফি রাত্রে রাত্রে বাইরে বাইরে করে, আমি এটার মানে বুঝলাম না। আপনি কিছু কর না কেন তারে? দেখেন আমার স্বামী কি করে না করে সেটা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়া লাগবে না, আমি তো তারে নিজেই দেখি। কথা ঠিক, কিন্তু ভাবি দেখেন, এটা কিন্তু আপনার সাথে ঠিক হইতেছে না। আর যতটুকু জানি আপনারা প্রেম করে বিয়ে করছেন, আপনার কেমন ভালোবাসে সে, আপনার জন্য সে খেলাটা ছাড়তে পারে না। আমার তো ভাবি অনেক সন্দেহ হয় সে আপনারা সত্যি ভালোবাসে কিনা। আচ্ছা বুঝতে পারছি, আমি যাই। ভাবি আপনার ভালোর জন্যই বলছিলাম। ও বন্ধু, হ্যাঁ, কই গেছিলি? আরে গেছিলাম তো একটু উত্তরপাড়ায় কাজে গেছিলাম। তা বন্ধু, দিনকাল কেমন কাটতেছে? এই তো আল্লাহ পাক ভালোই রাখছে। তোর একটা কথা কইতাম, মাইন্ড করিস না। কি কবি কো, তুই আমার ছোটবেলার বন্ধু, মানে কথাটা বলতে এত দ্বিধাদ্বন্দ্ব কিসের? কবেলা বিষয়টা হলো কি, তুই একটা শিক্ষিত পোলা, স্মার্ট পোলা, তুই মেসির ভক্ত, আর তোর বউ কেক কেটে হলদে কাপড় পরা রাস্তায় ঘুরে বেড়ায়, একদম ব্লু কালারের মতো, দেখতেই ঘৃণা লাগে। তুই তোর বড় কিছু কষ্ট কেন? না মানে আসলে হয়েছে কি বন্ধু, বন্ধু বুঝাবি, এটা বউর স্বাধীনতা। আর তোর মতো স্মার্ট পোলার বউ খ্যাত হয়ে ঘুরে বেড়াইবো, এটা তো মানা যায় না। আর আমি হলে তোর তালাক দিতাম। এই কি কষ্ট তুই, মানে এইসব কথা বললে হয়? একটা খেলার জন্য বউরে তালাক দিয়ে দেবো, বিষয়টা কেমন না? একটা ফাইজলামি কথাবার্তা না। না না, মানে কথার কথা আর কি, বউ তালাক দেওয়ার কথা কইতেছি না, জাস্ট শাসন করা তো লাগবো। দেখোস নাই, আরে আমাকে বাপ দাদার বউরা ভয়ে কেমন থরথর করে কাঁপতো, আর বাঘে মহিষে এক গাদা এসে পানি খাইতো, আর স্বামীর কথার বাইরে গেলেই ডাব ডুব করে মারতো। না না, মারামারি করার